বিধানসভার সই জালিয়াতি মামলাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। এই মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করল সিআইডি। প্রায় 5.5 ঘন্টা ধরে ভবানী ভবনে চলে জেরা পর্ব। জিজ্ঞাসাবাদ শেষে রাত প্রায় 11:30 নাগাদ সিআইডি দফতর থেকে বেরিয়ে যান তিনি। তবে তদন্ত এখানেই শেষ হচ্ছে না। আগামী 14 জুন আবারও তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে এই মামলায় এর আগে একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু বিভিন্ন ব্যস্ততা এবং পুনর্নির্ধারিত কর্মসূচির কারণ দেখিয়ে তিনি সময় চেয়েছিলেন। বিষয়টি পরে কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়ায়। আদালত মামলা শুনানির সময় স্পষ্ট জানিয়ে দেয় যে তদন্তে সহযোগিতা করা ভীষণ প্রয়োজন। এরপরই সিআইডির সামনে হাজির হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেল 5:49 নাগাদ ভবানী ভবনে পৌঁছান তিনি। এরপর শুরু হয় দীর্ঘ জিজ্ঞাসাবাদ পর্ব। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তদন্তকারীরা একাধিক বিষয়ে তাকে প্রশ্ন করেন। বিধানসভার বিতর্কিত রেজলিউশন বুক, বিভিন্ন নথিপত্র, সই সংক্রান্ত প্রক্রিয়া এবং অভিযোগের সঙ্গে যুক্ত একাধিক বিষয় নিয়ে বিস্তারিত জানতে চাওয়া। মামলার সঙ্গে জড়িত বিভিন্ন তথ্য এবং নথির ভিত্তিতে প্রশ্নোত্তর পর্ব চলে দীর্ঘ সময় ধরে। জিজ্ঞাসাবাদের পুরো প্রক্রিয়া ভিডিও করা হয়েছে বলেও জানা গিয়েছে। তদন্তকারীরা মামলার বিভিন্ন দিক খতিয়ে দেখতে চাইছেন এবং সেই কারণেই এত দীর্ঘ সময় ধরে জেরা চলে। সিআইডির দাবি একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আরও স্পষ্ট তথ্যের প্রয়োজন রয়েছে। সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সই জালিয়াতি মামলাটি গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যের অন্যতম আলোচিত রাজনৈতিক ও আইনি ইস্যুতে পরিণত হয়েছে। অভিযোগ, বিধানসভার কিছু নথিতে বিধায়কদের স্বাক্ষর নিয়ে অনিয়ম হয়েছে। সেই অভিযোগের তদন্তেই বিশেষ তদন্তকারী দল কাজ করছে। ইতিমধ্যেই একাধিক ব্যক্তি ও জনপ্রতিনিধিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার তদন্তকারীদের মুখোমুখি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জিজ্ঞাসাবাদ শেষে ভবানী ভবন থেকে বেরিয়ে তিনি সরাসরি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান। ঘটনাটি রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ সাম্প্রতিক সময়ে তৃণমূলের ভেতরে নানান রাজনৈতিক জল্পনা, সাংগঠনিক পরিবর্তন এবং একাধিক আইনি বিতর্কের মধ্যেই এই জিজ্ঞাসাবাদ পর্ব অনুষ্ঠিত হলো। এদিকে সই জালিয়াতি মামলার পাশাপাশি শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তদন্তেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে আলোচনা চলছে। ফলে একাধিক তদন্ত এবং আইনি প্রক্রিয়ার মুখে পড়ে বর্তমানে রাজনৈতিকভাবে চাপের মধ্যেই রয়েছেন তিনি। এখন সকলের নজর 14 জুনের দিকে। সেদিন ফের সিআইডির সামনে হাজির হতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদে নতুন কোনো তথ্য সামনে আসে কিনা, তদন্তে নতুন মোড় আসে কিনা, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের। দেখতে থাকুন।